দাদু ঠাকুমা এবং পিতাকে স্মরণ করে পরিবারের মঙ্গল হিত কামনায় এবং স্বীকৃতি বড়ুয়া কথার কর্ণ অলঙ্কারকে উপলক্ষ করে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টবর্ষীয় সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান সভাপতি পরম শ্রদ্ধেয় বিনয়শীল বিনয়পাল মহাতের মহোদয়, প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতেরও, পরম শ্রদ্ধেয় সমনতীশ্ব মহাতেরও, বিশেষ অতিথিবিন্দু, প্রধান ধর্মদেশক আমার পরম শ্রদ্ধেয় সুদেশক তিলকবংশ সমস্ত বীর সহ সধর্মদেশক মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান। যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন, তাদের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান এবং স্বীকৃতি বড়ুয়ার নিরোগ দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং ধর্মময় জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থানকালীন সময়ে তিনি একদিন পিণ্ডচারণে বের হয়েছেন। পিণ্ডচারণে যখনই তিনি বের হয়েছেন, কিছুদূর যাওয়ার পর একজন অগ্নি ভারদাস ব্রাহ্মণ নামক ব্যক্তি, তিনি সেদিন অগ্নি পূজা অর্ঘ্য নিবেদনে তার বাড়িতে বিশাল খাদ্য ভোজের তিনি আয়োজন করেছিলেন। বুদ্ধ সেই গ্রামান্তরেই যখন পিণ্ডচারণে বের হয়েছেন, তিনি মনে করেছেন যে বুদ্ধ আমার গৃহ মনে হয় প্রবেশ করবেন। তাই বুদ্ধ যখন তার বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে দেখেছে, সাথে সাথেই তিনি বুদ্ধকে বলছেন, হে মণ্ডিত মস্তক, হে শ্রামণ, হে বিশল, অর্থাৎ নিচু জাতি। বিশল বলতে নিচু জাতি বুঝায়। আমরা বলি না এই মানুষটা নিচু জাতির মানুষ। তো বুদ্ধকে বলছেন, হে বিশল মানে নিচু জাতি, তুমি দাঁড়াও, অর্থাৎ তুমি আমার গৃহে এসো না। এই অর্থেই বুদ্ধকে দাঁড়াতে বললেন। বুদ্ধ বলছেন, হে অগ্নিক ভারদাস ব্রাহ্মণ, আপনি কি নিচু জাত কাকে বলে আপনি কি জানেন? অর্থাৎ বিশালও কাকে বলে আপনি কি জানেন? তখন তিনি চমকিত হলেন। স্বাভাবিক যে এটি দেখেছেন, সুতরাং এটা আসলে কি? বলছেন, আমি তো সেটা জানি না, আপনি বলুন যে আসলে নিচু জাত কি বা বিশালও কাকে বলে। তখন বুদ্ধ বললেন, যিনি ক্রোধান্বিত হয়ে অপরকে হিংসা করে, ক্রোধান্বিত হয়ে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তিনিই হচ্ছেন নিচু জাত বা বিশাল। যিনি প্রাণী হত্যাদি কর্ম সম্পাদন করেন, যিনি প্রাণীকে পীড়া দেন, যিনি প্রাণীকে কষ্ট দেন, তিনিই হচ্ছেন বিশাল বা নিচু জাতি। যিনি পিতামাতাকে, ভ্রাতা ভগ্নীকে, আত্মীয় স্বজনকে কর্কশ বাক্য ভাষণ করে তাদেরকে মনে কষ্ট প্রদান করেন, তাদেরকে বলা হয় বিশাল বা নিচু জাত। যিনি অপরের দ্রব্য হরণ করেন, চুরি করেন, তিনি হচ্ছেন বিশাল নিচু জাত। যিনি পাপকর্ম সম্পাদন করে গোপন করে অপরকে সঠিকটি দেখায়, তাকে বলা হয় বিশাল নিচু জাত। যিনি অরহত না হয়েও নিজেকে অরহত বলে দাবি করে, তিনি হচ্ছেন নিচু জাত, হীনজাত, বিশাল। বুদ্ধ এইভাবে আরও বহু হিত উপদেশ প্রদান করেছেন সেই বিশাল সূত্রেই। মহাকারণিক তথাগত বুদ্ধের এই কথার আলোকেই আমি এই বিষয়টা বলতে চাই। আমাদের সমাজ গগনে আমরা অনেক সময় বলি যে অমুক নিচু জাতির, অমুক উচ্চ জাতের। অর্থবিত্ত প্রাচুর্য হলেই আমরা মনে করি তিনি আসলে খুব উচ্চ বংশীয়, আর যার কাছে অর্থবিত্ত নেই
আমরা মনে করি তিনি নিচু জাত। বুদ্ধ কিন্তু এই কথাটা বলেনি। এবং সে বিশাল সূত্রে বুদ্ধের অসাধারণ একটি কথা, যেটি এই বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে, সভ্যতার যুগে বুদ্ধ যে কথাটি 2500 বছর আগে বলেছেন, এই সূত্রের মধ্যে, এটি সূত্র নিপাতে মধ্যে এই বিষয়টাই আলোচনা হয়েছে। বিশাল সূত্রে বুদ্ধ সেখানে বলছেন, নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতে ব্রাহ্মণ কাম্মানো বাসুল হতি কাম্মানো হতে ব্রাহ্মণ। যে জন্মের দ্বারায় কেউ মূর্খ বা বিশাল বা নিচু জাত হয় না, কেউ জন্মের দ্বারাই উচ্চ জাত। এখানে ব্রাহ্মণ বলতে কিন্তু একটি জাতি, তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদ ছিল সে অর্থে, কিন্তু এখানে ব্রাহ্মণ শব্দটা কিন্তু বৌদ্ধ সাহিত্যে এক এক জায়গায় এক এক রকমভাবে ব্যবহৃত হয়েছে। কোথাও বলা হচ্ছে এটা বিশুদ্ধ একটা জাত ব্যক্তি, অর্থাৎ যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব লাভ করেছেন, সে অর্থেই বুদ্ধ এখানে ব্রাহ্মণ শব্দটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করেছেন। আবার অনেক জায়গায় জাতিসত্তা হিসাবে সেটি ব্যবহৃত হয়েছে। তো বুদ্ধ বলছেন, এই জন্মের দ্বারাই কিন্তু কি ব্রাহ্মণ বা শ্রেষ্ঠত্ব হয় না, কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, কর্মের দ্বারাই মানুষ বিশাল বা নিচু জাতি হয়। তো সেজন্য আপনার জীবনাদর্শনে যখন আপনি সৎ কাজ, ভালো কাজগুলো সম্পাদন করবেন, তখনই আসলে আপনি কোন জাত সেটা পরিচিত হবে। যদি আমরা অনেক হয়তো অর্থবিত্ত সম্পদশালী পরিবারও জন্মগ্রহণ করলাম, কিন্তু আমাদের হিংসা, ক্রোধ, লোভ, দেশ ও মোহ মগ্নতায় আমাদের জীবনটা অতিবাহিত হয়, তাহলে তার পক্ষে অবশ্যই তাকে উচ্চ জাত বা ব্রাহ্মণ বলা কখনো সম্ভব নয়। সেজন্য আমাদের জীবনে আমরা যেন সবসময় সৎ কাজ, ভালো কাজ, পুণ্য কাজগুলো সম্পাদন করি, এখানেই তার উচ্চ জাতটা প্রকাশিত হয়। এবং যেই ব্যক্তি পিতা মাতা, জ্ঞাতি স্বজন তাদেরকে মনে কষ্ট দেয়, পীড়া দেয়, তাদের যথার্থ সেবা যত্ন করে না, বলতে তারাই হচ্ছে নিচু জাত, হীন জাত। আর উচ্চ জাতীয় যেগুলো, এগুলো পরিত্যাগ করে তিনি পিতামাতার যথার্থ সেবা করেন, সম্মান করেন, গৌরবময় করেন। এবং এই সূত্রের যেটা একেবারে মূল বিষয়টা দেখা যায়, যিনি পঞ্চশীল পালন করে, 10 কুশল কর্ম সম্পাদন করে, 10 অকুশল কর্ম বর্জন করে, মূলত বুদ্ধই তাহাকে বলছেন যে তিনি ব্রাহ্মণ বা শুদ্ধ পুরুষ। আর যিনি 10 অকুশল কর্ম সম্পাদন করে, যিনি পঞ্চশীল ভঙ্গ করে জীবনকে অতিবাহিত করে, বলছেন তিনিই হচ্ছেন বিশাল বা নিচু জাত। তা আমরা অনেক সময় বলিনি তিনি উচ্চ জাতীয়, অমুক বংশ জাতীয়, তিনি চৌধুরী, তিনি বড়ুয়া, তিনি তালুকদার, তিনি মসদ্দি, এরকম করে অনেক মানুষ কিন্তু আমি অহংকার করতে দেখেছি। আপনারাও অনেকে হয়তো দেখেছেন। এমনকি পাড়ায় পাড়ায় পর্যন্ত একেবারে গ্রামে গ্রামে বিভক্ত হয়েছে এই চৌধুরী বড়ুয়া পাঠ নিয়ে। অনেক বিহার হয়ে গেছে, একই গ্রামে 2-3টা বিহার হওয়ার পিছনে এগুলো রয়েছে। এবং মাঝে মধ্যে এরকমও হয়েছে শিক্ষিত অশিক্ষিত 2টা পাঠ হয়ে গেছে। এই কারণেও বিহার হয়েছে যে এমন দৃষ্টান্ত অনেক জায়গায় বিদ্যমান। কিন্তু বুদ্ধ বলছেন আসলে সেখানেই বিভাজন নয়। বুদ্ধ বলছেন এই জায়গায় মানুষের মধ্যে পার্থক্য, যিনি শীলময় জীবনযাপন করে বুদ্ধের আদর্শ শিক্ষা যথাযথভাবে প্রতিপালন করে, তবে তার মাধ্যমে তিনি ব্রাহ্মণ বা বিশুদ্ধ মানুষ বা শুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ অথবা নিচু জাত সেখানে প্রতীয়মান হয়। তাই আমাদের জীবনাদর্শনে এই শিক্ষা করাটা দরকার, যেন আমরা নিচু জাতের পরিচয় না দিই। আমরা যাতে সবসময় সৎ কাজ, ভালো কাজ, কুশল কর্মগুলো সম্পাদন করি। বুদ্ধের এই কথা শুনে অগ্নিক ভারদাস ব্রাহ্মণ খুবই অভিভূত হলেন এবং বুদ্ধের স্মরণেই তিনি গমন করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই আমি বলবো আমরা যেন পুণ্যকর্মগুলো সম্পাদন করি। আজকে যেমন এই পরিবারের আয়োজনে তাদের প্রয়াত সে দাদু ঠাকুমাকে স্মরণ করেছেন, পিতাকে স্মরণ করেছেন, বৌদ্ধ সাহিত্যে এটি কতটুকু যথার্থ, সেজন্য আমি 2টো গাথার মধ্যে প্রথম যে গাথাটা বলেছিলাম যে সুখমাত্থায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখ সময়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখা,
বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ। এই যে ব্রাহ্মণে, এখানে ব্রাহ্মণ বলতে মূলত মার্গলাভীকে বোঝাচ্ছে, তাদের ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। তাহলে দেখেন, একদিকে পিতামাতাকে সেবা পুণ্যকর্ম সম্পাদনের যেটা কর্ম, আমি যে বলেছি যে উচ্চ জাতীয় বা উচ্চ বংশ অথবা নিচুকুল নয় হিসাবে যেটা নিজেকে প্রতিষ্ঠিত, সেই কর্মটা যেমন তারা সম্পাদন করছেন, অপরদিকে এখানে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে দানাদি কুশলময় কর্ম সম্পাদন করছেন। তো আমার অত্যন্ত প্রিয় ভাজন জিনবংশ একটি কথা বলেছেন যে পৃথিবীতে সকল মানুষ দানের প্রশংসা করে না। তার গাথাটি সেখানে ব্যাখ্যাতে বুদ্ধ যেটি ধর্মপদে বলেছেন, আসলে প্রকৃত অর্থে এটা সত্য, পৃথিবীতে সকল মানুষ দানের প্রশংসা করতে পারে না। কারণ দান প্রশংসা করাও কিন্তু মানুষের মধ্যে সেই পূর্ণ চেতনা শক্তির প্রয়োজন হয়, সে উন্নত চিন্তা চেতনার মানসিকতা থাকতে হয়। অনেক মানুষ একজনে দান করছে কিন্তু নিজে সেটা প্রশংসা করতেও পারে না, খুশি হতে পারে না। এরকম দেওয়াটা দরকার কি, যে কথাটা বলেছেন, এটা আমাদের সমাজে এখন আমরা অনেক সময় সেটা লক্ষ্য করি। তা আমি মনে করি আমাদের চেতনা জগতে যেন সেটা সবসময়, যে কেউ দান করলে আমরা যেন উৎসাহিত করি, অনুমোদন করি। যেমন আজকে দানকর্ম সম্পাদন করছেন, এর দ্বারা কি আপনারাও পুণ্য লাভ করবেন? বৌদ্ধ ধর্ম দর্শনে এই বিষয়ে ধর্মপদের অট্টকথায় দুটি উদাহরণ আছে। একটি সারিপুত্রকে নিয়ে উদাহরণটা তথাগত বুদ্ধের কথোপকথন হয়েছে। সেখানেই বলছি যে নিজে দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে, নিজেও শীল পালন করে অপরকে শীল পালন করতে উৎসাহিত করে, ওদের সেই ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, তার আত্মীয় জ্ঞাতি স্বজনও সম্পদশালী হয়, নিজেও শীলবান হয়, যার সাথে চলাফেরা করে সে মানুষগুলোও কিন্তু শীলবান হয়, তার সৎ মানুষের সাথে জীবন যাপন, এতে নিজের মধ্যে আনন্দ। অনেকে সেটা গর্ব করে বলে, মানতে আমাদের পরিবারের মধ্যে কেউ অশিক্ষিত নেই, আমাদের পরিবারের মধ্যে কেউ দরিদ্র নেই, আমরা ভাই বোন জ্ঞাতি সবাই আমরা সম্পদশালী। এটা হচ্ছে জন্ম জন্মান্তরে যে নিজেও দান করে, নিজেও শীল পালন করে, অপরকেও দান করতে উৎসাহিত করতে, শীল পালন করতে উৎসাহিত, তাদের জীবনটা এমনই হয়। আবার জগতে কিছু কিছু ব্যক্তি আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না, নিজেই শীল পালন করে অপরকে শীল পালন করতে উৎসাহিত করে না। সে ব্যক্তিগণ কি হয়, তারা জন্ম জন্মান্তরে নিজেই ধন সম্পদশালী হয়, শীলবান হয়, কিন্তু তার আত্মীয় জ্ঞাতি স্বজন তারা সম্পদশালী হয় না, শীলবান হয় না। তাতেও দুঃখ। কীরকম দুঃখ? আমি নাম বলছি না, একজনে বলছে যে ভান্তে আমি সম্পদশালী হলে কি হবে, এখন আমার জ্ঞাতি স্বজন সবাই দরিদ্র, এই প্রায় সময় এসে এটা দাও ওইটা দাও, এরকম করতে করতে আমার সুখও বিনষ্ট হয়ে গেছে, আমিও অতিষ্ঠ হয়ে গেছি দিতে দিতে, কতজনকে দেব? তো এই ধরনের সমস্যা আপনি পড়বেন। তো নিজে সম্পদশালী হলে কী হবে, যদি জ্ঞাতি কোনো সম্পদশালী না হয় তাহলে তাদের যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। এই জন্যই বুদ্ধ বলছেন যে নিজে দান করে অপরকে দান করতে উৎসাহিত করে না, সে জন্ম জন্মান্তরে নিজেও ধন সম্পদশালী হলে কি হবে, তার জ্ঞাতি স্বজন সম্পদশালী হয় না। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে। অনেক মানুষ তুমি দাও তুমি দাও, কিন্তু নিজেই সেটা দেয় না। এ ধরনের কিছু মানুষ আছে, অপরকে দান করতে উৎসাহিত করবে কিন্তু নিজে দেবে না। সে ব্যক্তিগণ কি হয়, তারা জন্ম জন্মান্তরে নিজে দরিদ্র হয় কিন্তু তার আত্মীয় স্বজন জ্ঞাতি ধন সম্পদশালী হয়। তো অনেকে বলে যে ভান্তে আমি লজ্জা লাগে মাঝে মধ্যে, কেন? বলতে ভান্তে আমি গরিব, আমার আত্মীয় স্বজন সবাই ধন সম্পদশালী, তাদের ওখানে নিমন্ত্রণ করলে বেড়াতে যেতেও আমার লজ্জা লাগে, কারণ তারা পোশাক আশাকে অর্থবৃত্তি সবাই সম্পদশালী, কিন্তু আমি বলতে দরিদ্র, লজ্জা লাগে, যেতে ইচ্ছে করে না। তাহলে দেখেন, অর্থাৎ সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজে দান করে নাই কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করেছে, এই কারণেই তার এই কর্ম। আবার বলছে পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেও দান করে না, নিজেও শীল পালন করে না, অপরকেও দান করতে দেয় না, অপরকেও শীল পালন করতে উৎসাহিত করে না। সেই ব্যক্তি
জন্ম জন্মান্তরে নিজেও দরিদ্র হয়, তার আত্মীয় জ্ঞাতি পরিজন সকলেই দরিদ্র হয়। সেই মানুষরাও আছে, পদবান্তে গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, জ্ঞাতি স্বজন নয়, কারো কাছ থেকে একটু সহযোগিতা পাবো, এটা হচ্ছে কর্ম। এই জন্য বলছে কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, কর্মের দ্বারাই মানুষ চণ্ডাল হয় বা বিশাল হয়। তো সেই কারণে নিজেও দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে, সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, তার জ্ঞাতে কোনো সম্পদশালী হয়। তো আজকে যে আপনারা পুণ্য করছেন, আর 4টি কথা, সেটা হচ্ছে বুদ্ধ বলছেন কৃত কারিত অনুমোদিত প্রশংসিত। যে ব্যক্তি নিজেও দান করে অপরকেও নিজেও দান করে, সেও পুণ্য লাভ করে। কারিত যিনি করে, বলে যে না দান করো, দান করলে ভালো, এভাবে তিনিও পুণ্য লাভ করে। অনুমোদিত শোনার পর বলছে হ্যাঁ দান করো খুব ভালো। আরেকজন বলছে প্রশংসা করছে, সাধু সাধু সাধু, উত্তম এই কর্মটা হয়েছে। এই চতুর্বিধ ধারও মানুষ কিন্তু পুণ্য করে। পাপের ক্ষেত্রে আবার সেরকম, কেউ পাপকর্ম করছে, আপনি বলছেন হ্যাঁ অনুমোদন দিলেন, করো খুব ভালো, আর বলছেন না করলে ভালো হবে, পাপ করেছো খুব ভালো হয়েছে, তার দ্বারা আপনি পাপকর্মের ফল ভোগ করবেন। এই জন্য আসলে কৃত কারিত অনুমোদিত প্রসাদে পুণ্যকর্মটা সম্পাদনের সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তা আমার দেশনা দীর্ঘায়িত করব না, আমি 2টি বিষয়ের অবতারণা করেছি। একটি হচ্ছে নিচু জাত আসলে কাকে বলে। বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার কর্মের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে আমি উচ্চ জাত অথবা আমি নিচু জাত তার পরিচয় বহন করব। এখানে জন্মের দ্বারাই সেটা নয়। আরেকটা হচ্ছে আমরা যেন পিতা মাতাকে যথার্থ ভরণ পোষণ করি, সেবা যত্ন করি এবং নিজেও দান করে, নিজেও শীল পালন করে, নিজেও ভাবনা আদি কর্ম সম্পাদন করে অপরকে করতে সেটা উৎসাহিত করি। পরিশেষান্তে স্বীকৃতি বড়ুয়ার তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। তার যে আজকের এই কর্ণভূষণ কর্ণ অলঙ্কার, এটা একটি সামাজিক, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, তবে ধর্মের সাথে সম্পৃক্ত রেখে এই অনুষ্ঠানগুলোকে আমাদের প্রাচীন আচার্যগণ, সমাজপতিগণ এটি প্রবর্তন করেছিলেন। সুতরাং তারও নিরোগ দীর্ঘজীবন কামনা করে এই পরিবার এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমি মনে করি তারা যে আজকে বিশেষ করে সাথে সম্ভবত নতুন বাড়ির প্রবেশটাকে উপলক্ষ করে এখানে সম্পৃক্ত করেছেন। তো শেষান্তে আমি প্রায় সময় একটি কথা বলি, অনেক সময় নতুন বাড়িঘর হলে মানুষের মধ্যে একটু অহংবোধ চলে আসে। এই অহংবোধটা যেন সৃষ্টি না হয়, এটা ছেড়ে আপনাকে চলে যেতে হবে, এটা সব সময় যেন মনের মধ্যে পোষণ করেন। আমাদের পরম শ্রদ্ধেয় উপসংরাজ ধর্মপ্রিয় মস্তের মহোদয়, তার একটি কথা আমি প্রায় সময় বলি, আমার দেশনাতেও। তিনি একটি শহরের একটা বাড়িতে গিয়েছেন। তো বাড়ির মধ্যে যখন ফ্ল্যাট বাড়িতে প্রবেশ উপলক্ষে তো সঙ্গদান কর্ম শেষ হওয়ার পরে বান থেকে বলতেছে, বানতে এই টাইলসগুলো ইন্ডিয়া থেকে এনেছি, মার্বেল পাথর ইন্ডিয়া থেকে এনেছি, সুইচগুলো বানতে অস্ট্রেলিয়া থেকে এনেছি, এই লাইটটা বানতে কানাডা থেকে এনেছি। তো এইভাবে বান থেকে দেখাচ্ছে। তো বান্ধব বলতে সাধু খুব ভালো। তো ঘর রুম অর্থাৎ ফ্ল্যাট বাড়ি থেকে বের হবেন, তো সে মুহূর্তে বানতে ওনার কথা যখন শেষ হলো, দেখানো শেষ হলো, তো বানতে বলছে, ওবা তুই করছো খুব ভালো হতা, কিন্তু মৃত্যুর পরে এদিকে টাইস করা ঘরের মধ্যে থাকিতে পারবে কিনা না কেন চিন্তা করছো। ভান্তের এই কথাটা আসলেই ভাবিত করলো যে সত্যি আমরা তো এরকম সুন্দর বাড়িঘর করেছি, এখানে তো অতি স্বল্প জীবন, এরপরেই আমরা এরকম ঘরে থাকতে পারবো কিনা। তো ভান্তে বলছে যদি থাকতে চান তাহলে দানশীল ভাবনা কর্ম সম্পাদন করেন। এটা বুদ্ধির এই কথা। তো আসলে আমরা যদি মৃত্যুর পরেও আমাদের জীবনকে প্রস্ফুটিত করতে চাই, তাহলে আমি মনে করি আমাদের পুণ্যকর্ম করা উচিত। আজকে এই পরিবার তারা এই গৃহপ্রবেশটাকে উপলক্ষ করে বা বাড়ি নির্মাণকে উপলক্ষ করে তারা সেই কর্মটাও তারা সাথে সম্পাদন করছেন। শুধু আমরা নয়, জ্ঞাতি স্বজন মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে এই পুণ্যকর্ম সম্পাদনে যেন আমাদের জীবনকে আমরা মৃত্যুর পর জীবনটাকে সুন্দর করে গঠন করতে পারি। তজ্জন্য ইহজীবনে পুণ্যকর্ম করা দরকার, পরজীবনেও পুণ্যকর্ম করা দরকার। বুদ্ধ এই জন্যই বলছেন ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। যিনি পুণ্যকর্ম সম্পাদন করেন তিনি ইহজীবনেও নন্দিত হয়, পরজীবনেও তিনি নন্দিত জীবন লাভ করে।
সেই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।